বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি মাই পঞ্জিরি ও মদন মোহনজির একটি অদ্ভুত লীলা কাহিনী, যেখানে ভক্তের ভক্তিতে ভগবান স্বয়ং তার কুটিরে চলে আসেন। প্রেমের ওড়না, ভক্ত ও ভগবানের অটুট বন্ধনের কাহিনী। বৃন্দাবনের পবিত্র ভূমির নিকট যমুনার তীরে অবস্থিত এক গ্রামে বাস করত এক সরল নিষ্পাপ গোপিনী। সবাই তাকে স্নেহ করে ডাকত মাই পঞ্জিরি। পঞ্জিরির জীবন ছিল অত্যন্ত সাধারণ। না ছিল কোনো আপনজন, না ছিল পরিজন। তার একমাত্র আশ্রয় ছিল তার প্রভু ঠাকুর মদন মোহনজি। দুধ বিক্রি করাই ছিল তার প্রধান জীবিকা। কিন্তু তার জীবন শুরু হতো মন্দিরের দোরগোড়ায় দাঁড়িয়ে। নিত্য নিয়ম ও অসহায়তা। মাই পঞ্জিরির এক অটল নিয়ম ছিল, প্রতিদিন ভোরে প্রথমে সে তার গাভীর দুধ দোহন করত, আর তারপর সেই দুধ নিয়ে যেত মদন মোহনজির উদ্দেশ্যে। প্রভু তার এই ভক্তকে এতটাই ভালোবাসতেন যে প্রায় স্বপ্নে কখনো মাখন, কখনো রাবড়ি, আবার কখনো গরম দুধের আবদার করতেন। আর পঞ্জিরিও ঠিক সেদিন সেটাই বানিয়ে লালার কাছে ভোগ নিবেদন করত। কিন্তু দারিদ্রতা বড়ই নির্মম। মদন মোহনজিকে দুধ অর্পণ করার পর যা বাঁচত তা বিক্রি করেই তার দিন চলত। কোনো দিন দুমুঠো অন্নও জুটত না। তাই বাধ্য হয়ে মন্দিরে যাওয়ার পথে সে যমুনার পবিত্র জলের কয়েক ফোঁটা দুধে মিশিয়ে দিত, আর মনে মনে বলতো, হে যমুনা মাতা, তুমিও তো কৃষ্ণের পত্নী সম, তোমার জলে দোষ কোথায়? আর তারপর বাড়ি ফিরে সে তার গোপালকে নিয়ে ভজন কীর্তনে এমন ডুবে যেত যে নিজের দারিদ্রতা আর ক্ষুধার কথাই ভুলে যেত। বিপদের মুহূর্ত। শোনা যায় ঠাকুর কখনো তার ভক্তদের পরীক্ষা নেন, আবার কখনো লীলা করেন। একদিন এক অঘটন ঘটল। যমুনার জল মেশাতে গিয়ে অজান্তেই দুধের লোটায় একটা ছোট্ট মাছ ঢুকে পড়ে। পঞ্জিরি কিছু না বুঝেই মন্দিরে পৌঁছালো। গর্ভগৃহে দুধ ঢালতেই সেই মাছটি মদন মোহনজির চরণে পড়ে যায়। এই দৃশ্য মন্দিরের প্রধান গোসাই দেখে ফেললেন। তিনি প্রচন্ড রেগে গেলেন, গর্জে উঠলেন, ওই পাগলি, এই কি অনর্থ করলি? তুই মন্দির অপবিত্র করেছিস, এখান থেকে বেরিয়ে যা। তিনি শুধু দুধই ফেরত দিলেন না, পঞ্জিরিকে অপমান করে মন্দিরে তার প্রবেশ নিষিদ্ধ করলেন। ভক্তের অভিমান। পঞ্জিরির ওপর যেন বজ্রপাত হলো। কাঁদতে কাঁদতে সে তার কুটিরে ফিরে এলো। আজ তার কষ্ট গোসাইয়ের বকুনিতে নয়, সব থেকে বড় কষ্ট এই যে আজ তার কানহাইয়া দুধ খেলো না। ঘরের কোণে রাখা ঠাকুরজির ছবির সামনে বসে সে অভিমান জানাতে লাগলো, ঠাকুর, আমার অপরাধ হয়েছে আমি মানি, কিন্তু জল তো আমি রোজই মেশাই, তোমার অজানা নয়। আর সেই বেচারি মাছটিরই বা কি দোষ? সে তো তোমার চরণেই এসেছিল। আজ সব থেকে বড় কষ্ট এই যে গোসাই আমাকে অপমান করলো, আর তুমি চুপ করে দেখলে। যাও, তুমি যদি আমার দুধ না খাও তবে আমিও অন্য জল গ্রহণ করব না। কাঁদতে কাঁদতে এখানে তোমার বিরহেই প্রাণ ত্যাগ করব। সন্ধ্যা নামলো, রাত গভীর হলো। ক্ষুধার্ত তৃষ্ণার্ত পঞ্জিরি কাঁদতে কাঁদতে অবসন্ন হয়ে পড়ল। চালিয়ার আগমন। মধ্যরাত। হঠাৎ কুঠিরের বাইরে একটা মধুর কণ্ঠস্বর, মাই, ও মাই। পঞ্জিরি চমকে উঠে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক অপূর্ব সুন্দর বালক। শরীরে ধুলো, মুখে ক্লান্তি, কিন্তু চোখে এমন দীপ্তি যেন অন্ধকার রাতও আলোকিত হয়ে ওঠে। পঞ্জিরি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুই কে রে বাবা, এত রাতে এখানে? ছেলেটি বলল, মা, আমি ব্রজবাসী, মদন মোহনের দর্শনে এসেছিলাম, কিন্তু দরজা বন্ধ। খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দিলে খুব উপকার হয়। তার কণ্ঠে এমন আকর্ষণ ছিল যে পঞ্জিরির সকল দুঃখ মুহূর্তে মমতায় গলে গেল। সে বলল, আরে লালা, এ ঘর তো তোরই, দাঁড়া, আমি তোকে রুটি বানিয়ে দিই। ছেলেটি বলল, না মা, রান্না করিস না, শুধু একটু দুধ দে। দুধের কথা শুনে পঞ্জিরির চোখে জল এসে গেল। সে ইতস্তত করে বলল, বাবা, দুধ আছে, তবে সকালের, আর তাতে একটু জলও মেশানো আছে। বস, আমি গাভীর কাছ থেকে টাটকা দুধ এনে দিই। কিন্তু ছেলেটি জেদ ধরল, না মা, এক্ষুনি দে, না দিলে আমার প্রাণ বেরিয়ে যাবে। অবাক হয়ে পঞ্জিরি সেই দুধই দিয়ে দিল। ছেলেটি এক নিঃশ্বাসে দুধ খেয়ে বলল, মা, এমন অমৃত সম দুধ আমি আগে কখনো খাইনি। এই বলে কুটিরের এক কোণে শুয়ে পড়ল। প্রেমের ওড়না। শীতের রাত। পঞ্জিরি দেখলো ছেলেটি ঠান্ডায় কাঁপছে।
কিন্তু তার কাছে তো ওড়ানোর মতো কিছুই নেই, শুধু নিজের পুরনো ছেঁড়া ওড়না। মমতায় সে সেটাই ছেলেটির গায়ে জড়িয়ে দিল। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল, আর স্বপ্নে দেখল স্বয়ং ঠাকুর মদনমোহনজি তার সামনে দাঁড়িয়ে বলছেন, মা, আমাকে কি অনাহারে মারবি? তোর দুধ তো আমি খেয়েছি, আর দুধে জল মেশালে কি হয়েছে? পাতলা দুধ তো তাড়াতাড়ি হজম হয়। ঘুম ভেঙে সে দেখল ছেলেটি সেখানে নেই। লীলার রহস্য। সকালে সে দেখলো ছেলেটি যেখানে শুয়েছিল সেখানে তার ছেঁড়া ওড়নাটা নেই, তার জায়গায় রয়েছে একটি সুন্দর সোনালী সুতোয় জড়ানো রেশমি পীতাম্বর। মন্দিরে গিয়ে দেখা গেল যে মদনমোহনজির গায়ে সেই ছেঁড়া ওড়নাই জড়ানো। সবাই বুঝতে পারল যে প্রভু বস্তুর নয়, ভক্তির ক্ষুধার্ত। জয় জয় শ্রী রাধে।